বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনি আবাস যোজনা বাড়ির জন্য আবেদন করেছেন, অথচ ফাইনাল নামের লিস্টে আপনার কিন্তু নাম ওঠেনি, অর্থাৎ আবাস যোজনার বাড়ির টাকা আপনি পাবেননি। কোন জায়গায় কিভাবে আপনি আবেদন করলে নিশ্চিতভাবে আবাস যোজনার নামের তালিকায় আপনার নাম উঠবে এবং আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকাটা আপনি এই ডিসেম্বরেই পেয়ে যাবেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। একজন ব্যক্তি 71 বছর বয়সী ব্যক্তি, তিনি কিন্তু এইভাবে আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছিলেন। নিশ্চিতভাবে তিনি কিন্তু তার নামটা আবাস যোজনা প্রকল্পের নামের লিস্টে চলে এসেছে এবং তিনি কিন্তু বাড়ির টাকাটা 60,000 টাকাটা কিন্তু প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা ডিসেম্বরেই পেতে চলেছে। এরকম একটা রিপোর্ট কিন্তু আমরা এই ভিডিওতে এখন আপডেট হিসেবে দেখে নেব যে এইভাবে আবেদন করলে আবাস যোজনার লিস্টে আপনার নাম উঠবে এবং আবাস যোজনায় আপনিও বাড়ি পাবেন। আপডেটটা বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন দেরি না করে সরাসরি আমরা রিপোর্টে চলে যাই যে 71 বছর বয়সী একজন ব্যক্তি কিভাবে আবেদন করতে তার আবাস যোজনার তালিকায় নাম উঠে চলে এসেছে এবং সে কিন্তু বাড়ির তৈরির টাকাটাও পেয়ে যাবে। চলুন আমরা দেরি না করে দেখে নিই স্ক্রিনে। এখন আমরা স্ক্রিনে যে রিপোর্টটা দেখে নেব বিস্তারিতভাবে। একজন ব্যক্তি দিদিকে বলতে ফোন করে কিন্তু তিনি বাড়ির নামের লিস্টে নাম উঠিয়েছেন এবং তার বাড়ি তৈরির টাকাও কিন্তু অবশ্যই তিনি পেয়ে যাবেন। আপনিও যদি বিভিন্ন জায়গায় আবেদন করার পরে নিরাশ হয়ে যান, আপনি কিন্তু অবশ্যই এই যে রিপোর্টে দেওয়া রয়েছে যে পদ্ধতি অনুসারে সেটা কিন্তু ফলো করুন। অবশ্যই কিন্তু আপনার নামও কিন্তু বাড়ি তৈরির নামের ফাইনাল লিস্টে চলে আসবে। দেরি না করে আমরা রিপোর্টটা দেখে নিই চলুন, এবং স্কিপ না করে সম্পূর্ণ রিপোর্টটা দেখার চেষ্টা করুন। দিদিকে বলতে ফোন করে আবাসের ঘর পেলেন প্রবীণ। দিদিকে বলয়ে ফোন করে বাংলা আবাস যোজনায় ঘর পেলেন 71-এর প্রবীণ, অর্থাৎ 71 বছর বয়সী ব্যক্তি যার নাম প্রবীণ, তিনি কিন্তু দিদিকে বলতে ফোন করে বাংলা আবাস যোজনার কিন্তু নাম উঠিয়েছে এবং বাড়িও পেয়েছে। তালিকা থেকে কোনো কারণে নাম বাদ চাওয়ার পরেও প্রশাসনের উদ্যোগে মাথার উপর ছাদ পেয়ে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন বসিরহাটের বৃদ্ধ বিমল গায়েন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের মিলনী নয়ারস্তিয়া গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামের এই ঘটনায় আবারও প্রমাণিত হলো স্বচ্ছতা ও পক্ষপাতহীনতার সঙ্গে আবাসের কাজ করছে রাজ্য সরকার। আবাস যোজনায় যোগ্য উপভোক্তারা যাতে নিশ্চিতভাবে ঘর পান তার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আবাসের তালিকা কোনোভাবে নাম কাটা গিয়েছিল বাদুড়িয়ার অটোরিকশা স্টার্টার বিমল গায়েনের। 2018 সালে আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করেছিলেন বিমলবাবু, কিন্তু সরকারি আধিকারিক ও আশাকর্মীরা সার্ভে করার পর তালিকা থেকে কিন্তু তার নামটা বাদ দেয় বছর দুয়েক আগে। তারপরেই কিন্তু তিনি দিদিকে বলতে ফোন করে বিষয়টি জানান বৃদ্ধ বিমলবাবু। স্ত্রী অসীমা গায়েনকে নিয়ে টালির ঘরে কিন্তু তিনি থাকতেন। বর্ষায় জল পড়তো ঘরের ভিতর, ঝড়ে এলে রাত জেগে বসে থাকতে হতো। অভিযোগ পেয়ে বিমলবাবুর থেকে চেয়ে নেওয়া হয় যাবতীয় নথিপত্র। তারপরই কিন্তু সব দেখে শুনে যোগ্য ব্যক্তি হিসেবে আবারও তার নাম নথিভুক্ত হয় আবাসের তালিকায়। ঘর পেয়ে কিন্তু তিনি বেজায় খুশি বাদুড়িয়ার ওই দম্পতি। বিমলবাবু জানান, আমি লিস্টে নাম নথিভুক্ত করেছিলাম কিন্তু জিও ট্যাগে আমার নাম কাটা গিয়েছিল। তারপর কিন্তু দিদিকে বলতে ফোন করি, মুখ্যমন্ত্রীর সৌজন্যে আর কষ্ট পেতে হবে না। ঘর পেয়ে অত্যন্ত খুশি ওই দম্পতি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানকে। তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পে যদি আপনি নিশ্চিতভাবে আপনার নাম ওঠাতে চান ফাইনাল নামের লিস্টে এবং বাড়ি পেতে চান, এবং আপনি যদি সত্যিকারের যোগ্য হয়ে থাকেন, আপনার যদি বাড়ির অবস্থা ভালো না হয়ে থাকে, অবশ্যই আপনি কিন্তু দিদিকে বলতে ফোন করবেন এবং আপনার সমস্ত তথ্য প্রমাণ দিয়ে কিন্তু ওনাদেরকে সাহায্য করবেন। অবশ্যই কিন্তু আপনারও নামের লিস্টে নাম উঠবে এবং আপনিও আবাস যোজনা বাড়ির টাকাটা পেয়ে যাবেন। প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, যেটা ডিসেম্বর মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার প্রতিটা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।